আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচকলা ঝোল রান্না করব। তো আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি, আমি দেখাচ্ছি ক্যামেরায়। আর এখানে আমি কাঁচকলা কেটে আমি রেখেছি। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি ধনিয়া, জিরা গুঁড়ো, হলুদ, শুকনো মরিচ ও লবণ সমস্ত আমি নিয়েছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। তারপরে চলুন ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচকলা রান্না করি এবং ভিডিওটি দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আপুরা, আমি একটা পাতিল বসিয়ে দিলাম, এবার আমি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে দিলাম, তো আমি পেঁয়াজ মরিচ গুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, ধনিয়া, জিরা ও পরিমাণ মতো লবণ। দিয়ে দিব ইলিশ মাছের মাথা, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। আপুরা, আমি ইলিশ মাছের মাথা ভালো করে কষিয়ে নিলাম, এবারে আমি তুলে নিব। তুলে নিয়ে আমি কাঁচকলাগুলো দিয়ে দেব, আমি ভাঙবো না, এইভাবে আস্তে রেখে দিব। তুলে নিলাম, এবারে আমি কাঁচকলা দিয়ে দেব। জানেন আপুরা, এই কাঁচকলাগুলো কিন্তু কেনানো না, এটা আমাদের নিজের বাড়ির গাছের কাঁচকলা, আর খেতে অসাধারণ। আর একটা আমি আপনাদেরকে টিপস দিচ্ছি, এই টিপসে রান্না করলে কাঁচা কলা তরকারি কিন্তু একদমই কালো হবে না। সেটা হলো, কাঁচা কলা আপনারা কেটে আগেই পানিতে দিবেন না, না দিয়ে কেটে শুকনো অবস্থায় একটু গুঁড়া হলুদ মাখিয়ে আপনারা 5-10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন। ঢেকে রেখে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনারা রান্না করে দেখুন, তরকারি একদমই কালো হবে না। আর ভিডিওটি দেখতে থাকুন আমার তরকারিটা কালো হয় কিনা। তো এবার আমি ঢেকে দিব, দিয়ে কাঁচা কলাগুলো আমি কষিয়ে নেব। আমি কাঁচা কলা
আমি কষিয়ে নিলাম। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোলের পানি। আমি ইলিশ মাছের মাথা আমি ভালো করে ভুনা করে রেখেছি, সেগুলো আমি এখন দিয়ে দেব। এই যে ইলিশ মাছের মাথা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিয়ে বলক উঠিয়ে নেব। আপুরা, আমি ইলিশ মাছ যে আমি কষিয়ে ভালো করে ভুনা করে রেখেছিলাম, সেটা আমি কাঁচকলায় কষিয়ে দিয়ে দিলাম এবং ঝোলের পানিও দিয়ে দিয়েছি। বলক উঠে গেছে, কিছুক্ষণ পরে তরকারিটা আমি নামিয়ে নেব। দেখুন আপুরা, আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন তো কাঁচকলার তরকারিটাকে কালো হয়েছে নাকি মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে কালারটা। আর খেতেও আশা করছি অনেক মজাদার হবে তরকারিটা। তো আপনারাও এইভাবে আমি যেভাবে টিপসটা বলে দিলাম এইভাবে রান্না করে খাবেন, দেখবেন একদমই কালো হবে না। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচকলার ঝোল তরকারি রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিও